আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। কয়েক ঘন্টার মধ্যে তেহরান কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েনি, জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জবাব দেওয়ার অঙ্গীকার ইসরায়েলের। গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও চমকে দেয়। তেহরান টাইমসের প্রতিবেদন, ইরানের পশ্চিমা শত্রুদের সঙ্গে মিলে কি ক্ষমতায় আসতে চাচ্ছেন শাহপুত্র। ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কয়েক ঘন্টার মধ্যে তেহরান কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েনি, জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংছে বলেছেন, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর জানানোর পর দেশটির কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী স্টেটিস সামাজিক মাধ্যম এক্সটে হুঁশিয়ারি দিয়েছেন। এক্সটে দেয়া পোস্টে তিনি লিখেছেন, তেহরান কাঁপবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা ফেলতে ইসরায়েলকে নির্দেশ করেছেন। এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এএফপির খবরে কথা বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসরায়েল ওই বোমাগুলো ফেলো না, তুমি যদি এটা করো তা হবে যুদ্ধবিরতির বড় ধরনের লঙ্ঘন। পাইলটদের এখনই ঘরে ফেরাও। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জবাব দেওয়ার অঙ্গীকার ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পরেও ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইসরায়েল দাবি করেছে। এরপরে এত কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার বলেছেন, ইরান এই যুদ্ধবিরতিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। এর জবাবে আমরা শক্তি প্রয়োগ করব। উল্লেখ্য, ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ ভোরে বলেছিলেন যে, ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবে তারা জবাব দেয়া বন্ধ করবেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এদিকে কাটজ আরও বলেছেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে আইডিএফ নির্দেশ দিয়েছি তেহরানে বিস্তৃত হামলা চালিয়ে শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তু এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করতে। এদিকে এক আইডিএফ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েলের আকাশে ইরান থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এরপর ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ এনে ইসরায়েল বলেছে, তারা যুদ্ধবিরতির নিয়ম ভেঙেছে এবং এর করা জবাব দিয়ে হবে। প্রতিরক্ষা মন্ত্রী কাটজের ভাষা, ইসরায়েল এখন তেহরানের সামরিক অভিযান চালিয়ে ইরানি শাসক গোষ্ঠী ও তাদের সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আর এখন গাজা, সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো। এদিকে গাজায় আজ মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যায় খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে হামলায় নিহত 29 জনও অন্তর্ভুক্ত। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরও চমকে দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর তিনি এই ঘোষণা দিয়েছেন।
কাতার এই আলোচনায় মধ্যস্থতা করেছে বলে জানান তিনি। গণমাধ্যমে প্রকাশ্যে আলোচনার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করা শর্তে ওই কর্মকর্তা বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুদ্ধবিরতির আলোচনায় ভূমিকা রেখেছে। গতকাল সন্ধ্যা ৬টার কিছু পর এই ঘোষণা দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তাও এ ঘোষণায় বিমৃত হন। আজ মঙ্গলবার ইসরায়েল ইরান দুই পক্ষ এ যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। তবে গতকাল ট্রাম্পের ঘোষণার ৩ ঘন্টার মধ্যে ইরানে ইসরায়েলের নতুন হামলার খবর পাওয়া যায়। এতে প্রশ্ন উঠেছে, আদৌ সব পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল কিনা। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির পক্ষে চাপ প্রয়োগে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করেন। 2 মাস ধরে এই 3 জন ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটি চুক্তির লক্ষ্যে কাজ করছিলেন। ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের এই 3 কর্মকর্তা সরাসরি ও পরোক্ষ উভয় ধরনের চ্যানেল ব্যবহার করে ইরানের সঙ্গে যোগাযোগ করেন। ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার শর্ত ছিল, তাদের উপর ইরান তার আক্রমণ না করলে তারা যুদ্ধবিরতি মেনে নিবে। ওই কর্মকর্তা আরও জানান, গত শনিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের 3টি পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় হামলা চালালে তা যুদ্ধবিরতির আলোচনা শুরু করার পরিস্থিতি তৈরি করে দেয়। তবে ইরান কি শর্তে রাজি হয়েছে তা তারা তাদের ইউরেনিয়ামের মজুদ কোথায় রেখেছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ইরানের পশ্চিমা মিত্রদের সঙ্গে মিলে কি ক্ষমতায় আসতে চাচ্ছেন শাহপুত্র? ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভি আবারও তার বারবার ব্যর্থ হওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কোনো ধরনের জনসমর্থন বা আইনগত বৈধতা ছাড়াই 40 বছরের বেশি সময় ধরে রেজা পাহলভি ইরানের রাজনীতিতে নিজেদের অনুষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে বারবার তিনি ইরানের চিরশত্রু দেশগুলোর সহায়তা দিয়ে নিজের রাজনৈতিক লোভ ও হতাশা প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরান সংকট যখন আরো বেড়েছে, তখন রেজা পাহলভি আবার এই বিদেশি হামলাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ক্ষমতায় ফিরে আসার পুরনো স্বপ্ন দেখছেন। তেহরান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, রেজা পাহলভি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। ইসরায়েলি আগ্রাসনের পক্ষে সম্প্রতি তেল আবিবের পাশে দাঁড়িয়েছেন তিনি, যা তার জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত ক্ষমতার লক্ষ্যকে প্রাধান্য দেওয়ার প্রবণতা প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গতকাল সোমবার প্যারিসে দেয়া এক ভাষণে রেজা পাহলভি আবারও বিদেশি শক্তিগুলোর প্রতি সহায়তার আহ্বান জানান, যেন তারা তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার স্বপ্ন পূরণে সাহায্য করে। ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায়